হ্যালো বন্ধুরা, তোমরা সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে তোমাদের 140 নম্বর পেজে যে ইতিহাসের প্রশ্ন রয়েছে তার উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন 4 বছর। গ্রাম ভাতা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ যোগদান করেন 1834 খ্রিস্টাব্দে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যাপক ছিলেন ডক্টর জে ব্রামলি। জঙ্গলমহল নামে পৃথক একটি রাজ্য গঠন করেছিল চুয়ার বিদ্রোহের পরে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন চার্লস বলছে রেক্স। নেক্সট প্রশ্ন বলছে চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়, এটা হবে 1870 থেকে। গঙ্গাধর ঠাকুর ছিলেন কে? ব্যঙ্গ চিত্রশিল্পী। বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত হলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয় 1906 খ্রিস্টাব্দে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে। মফলা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে। কৃষক প্রজাপতি পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বীণা দাস। নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? রামস্বামী নাইকার। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় জুনাগড়। পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলে। এরপর দেখো বিভাগ খ, দুয়ের দাগের একের এক বলছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারতে কোন বছর থেকে রেলপথ প্রবর্তিত হয়? 1863 খ্রিস্টাব্দে। বোম্বাইতে প্রথম হয়েছিল মহারাষ্ট্রে। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? ভারত ছাড়ো আন্দোলন। এরপর ঠিক ভুল রয়েছে দেখো। একেরটা সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত হবে না, গুপ্ত হবে, ভুল। বাণসস্থ বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ভুল হবে। ডক্টর অনিল শীল 18 শতককে সমাজ সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, ঠিক হবে। স্তম্ভ মেলাতে হবে দেখো। বীরেন্দ্র শাসমল 3 হবে কৃষক আন্দোলন। টমাস ব্যাবিংটন মেকলে এটা 1 হবে পাশ্চাত্য শিক্ষা। কেশব সেন 4 হবে নববিধান। আর ড্রিঙ্ক ওয়াটার বেতন এটা হবে 2, অর্থাৎ হিন্দু বালিকা বিদ্যালয়। এরপর দেখা রয়েছে 2-5 উপবিভাগ। একেরটা বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তন করেছিল। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। নেক্সট বিবৃতি বলছে হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থে লিখেছেন এদেশীয় ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে, কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালানোর জন্য ইংরেজি কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করার প্রয়োজন ছিল। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 3-টা বিবৃতি বলছে গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। নেক্সট প্রশ্ন বলছে 4-টা স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন। ব্যাখ্যা নাম্বার 3 তার উদ্দেশ্য ছিল যে স্বদেশী কথার প্রচার করা।